আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ভিন্ন মতাদর্শী যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই। হ্যাঁ হ্যাঁ আমি সেই রিয়া হ্যাপি আজিম, আপনাদের সবার প্রিয় জার্নালিস্ট, সিক্রেট এজেন্ট এবং প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে যে কাজ করি, প্রাইভেট ডিটেকটিভ। সবার আগে সত্য সংবাদটা আপনাদের সামনে সবার আগে আমি আনি। আমি বলছি সৌম্য সরকার একটা বালাৎকার। হ্যাঁ, সৌম্য সরকার একটা খ্যাত ক্রিকেটার। সৌম্য সরকার খেলতে জানে না। সরি, স্লিপ অফ টাং, আগের স্ক্রিপ্ট বলে ফেলছিলাম। হ্যাঁ, আজকে সেই স্ক্রিপ্ট বলবো না, আজকে অন্য স্ক্রিপ্ট বলবো। সৌম্য সরকার বাংলাদেশের জন্য একটা গর্ব। হ্যাঁ, এই সৌম্য সরকার, যেই সৌম্য সরকারকে হাতুরু সিংহের একদম বাধা খেলোয়াড় মনে করা হতো, কোটায় খেলে এমন মনে করা হতো, শর্টসের কোটায় খেলে, প্রতিবার কোটায় খেলে, হাতুরু সিংহের প্রিয় পাত্র হিসেবে খেলে, সেই সৌম্য সরকার বাংলাদেশের জন্য যে গর্ব নিয়ে এসেছে, ঠিকই বোধহয় বলছি। হ্যাঁ, আমি ঠিকই বলছি, সেই সৌম্য সরকারের কথাই বলছি। আজকে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে যে কৃতিত্ব দেখিয়েছে, সৌম্য সরকারের হাত ধরে যে বিধ্বংসী ব্যাটিং আমরা দেখেছি, সেটা সত্যি লাজবাব। সেটা তুলনা না করে, প্রশংসা না করে আমি পারছি না। হ্যাঁ, রিয়া হ্যাপি আজিম, আপনারা জানেন, কেউ ভালো খেলে সবার আগে আমি বলি, এবং কেউ খারাপ খেলে সেটাও আমি বলি, সেটা যেই খেলুক না কেন। হ্যাঁ, সাকিব আল হাসান ভালো খেললে ভালো বলবো, খারাপ খেললে খারাপ বলবো। ঠিক তেমনি সৌম্য সরকার যখন খারাপ খেলেছে তাকে আমি একদম উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ফু দিয়ে উড়িয়ে দিয়েছি। তাকে যাদের কখনো জাতীয় দলে খেলতে না নেওয়া হয়, হাতুরু সিংকে যেমন খেদিয়ে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে আপনার সবার ফেভারিট কোচ, তেমনি সৌম্য সরকারের বিরুদ্ধে আমি বলেছি। কিন্তু এখন আমি কথা চেঞ্জ করে ফেলছি, কারণ এই সৌম্য সরকার তিনি দেখিয়ে দিয়েছেন চেষ্টার ফল, ধৈর্যের ফল, পরিশ্রমের ফল কতটা মধুর হতে পারে। গ্লোবাল সুপার লিগে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ড যেখানে ক্রিকেট খেলতে এসেছে, সেই বিদেশি টিমগুলোকে পুরো তুলোধুনো করে ছেড়ে দিয়েছে সৌম্য সরকার। যে রংপুর রাইডার্সকে আমরা এত গালি দিচ্ছিলাম, সেই রংপুর রাইডার্স খারাপভাবে শুরু করো, যেভাবে শেষ করেছে দাপটের সাথে, প্রতিপক্ষ দলকে কোনো গুরুত্বই দেয়নি, পাত্তাই দেয়নি। সত্যি আমাদের গর্ব হয়। রংপুর রাইডার্সের কৃতিত্ব দেখেছে, আমাদের মহিলা ক্রিকেটাররা যেভাবে কৃতিত্ব দেখাচ্ছে, আমাদের অনূর্ধ্ব 19 ক্রিকেটাররা যেভাবে কৃতিত্ব দেখাচ্ছে, ন্যাশনাল টিম সেভাবে কেন পারছে না? সৌম্য সরকার তো সেখানেও গেলেন। হ্যাঁ, তাহলে সমস্যাটা কোথায়? এতদিন সমস্যা হাতুড়ি সিংয়ে ছিল, এখন সমস্যাটা কোথায়? সেটা সত্যিকার অর্থে বিশ্লেষণের বিষয়, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, স্পেসিফিকভাবে পার্টিকুলারলি এই সেক্টরটাতে আমি আপনাদের সামনে সবার আগে রিপোর্ট করব, সব বিষয় নিয়ে আলাপ করব। সৌম্য সরকার ঠিক যেমন শাকিব খানের সাথে যদি তুলনা করি, হ্যাঁ, শাকিব খানকে আমরা সবাই গালি দিতাম এক সময় যে কি ধরনের অভিনয় করে, তার অভিনয় হাফলেডিসের মতো হয়, মেকআপ হাফলেডিসের মতো হয়, ডায়লগ হাফলেডিসের মতো হয়। সেই শাকিব খান এখন সব মেধাবী ডিরেক্টরের আন্ডারে কাজ করে যেভাবে তার কারিশমা দেখাচ্ছেন, সারা পৃথিবী হতবাক হয়ে দেখছে যে বাংলাদেশে এরকম একজন ক্ষণজন্মা শিল্পী কিভাবে কাজ করছে। ঠিক তেমনি একজন মেকার, একজন ডিরেক্টরই পারে একটা প্লেয়ারের মধ্য থেকে তার আসল প্রতিভাটা বের করে এনে সেটা মাঠে তার প্রতিফলন ঘটাতে, যেটা আমাদের সবার ফেভারিট কোচ হাতুরু পারেনি। আশা করি সামনে আমাদের সেই ডিরেক্টর, সেই হেড কোচ আমরা বাংলাদেশে পাবো, যে সৌম্য সরকার কিংবা লিটন দাস কিংবা শরীফুল ইসলাম, যে যাই বলেন, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, সাইফ হাসানের খেলা আমরা দেখেছি, এটা না বললেই নয়। যে সাইফ হাসানকে পাত্তাই দেওয়া হচ্ছে না, ক্রিকেট টিমে যাকে নেওয়া হচ্ছে না, টি-20তে যার নামই নেই, সেই সাইফ হাসান কি খেলা দেখিয়েছেন, কামরুল রাব্বি কি খেলা দেখাচ্ছেন। তাদের দরকার একটু নার্চার, একটু যত্ন। প্লেয়ারগুলো অনেকটা শিশুর মতো। হ্যাঁ, তাদেরকে যত্ন করতে হয়, শাসন করলেই হয় না। নাসুবকে যেমন পাছার মধ্যে লাথি মেরেছেন, এরকম লাথি মারলেই হয় না। হ্যাঁ, তাদেরকে আদর করতেও জানতে হয়। রিয়া হ্যাপি আজিম, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এই দলের কোচ হতাম, সবাইকে আদর করে ভাই ডেকে তেহারি খাইয়ে বিরিয়ানি খাইয়ে হলেও তাদেরকে মাঠে ভালো খেলাটা বের করে আনার জন্য এই রিয়া হ্যাপি আজিম সবচেয়ে বড় দায়িত্বটা পালন করতো। আপনারা লিখে রাখতে পারেন। হ্যাঁ, সাকিব আল হাসানের টিম ছিল এই রংপুর রাইডার্স। সাকিব আল হাসান নেই এখন টিমে, তিনি সামনে খেলবেন কিনা সেটাও এখন দ্বিধান্বিত একটা ব্যাপার। জায়েদ খানকে তো আপনারা ডাকেনি নাই, এটা নিয়ে আমি কথা বলতেই থাকবো। হ্যাঁ, জায়েদ খানকে তো আপনারা ডাকেনি নাই। এই জায়েদ খানই হয়তো বা, এই দেখেন সৌম্য সরকারের দেহটা দেখেন, জায়েদ খানের দেহটা দেখেন, আলাদা করতে পারবেন। বলিষ্ঠ দেহের অধিকারী এই জায়েদ খানকে আপনারা সুযোগ দিলে সৌম্য সরকারের মতো আরেকটা প্লেয়ার আমরা হয়তো বা পেয়ে যেতাম, দিলেন না। জানি না সৌম্য সরকার কতদিন তার ফর্ম ধরে রাখতে পারবে, বাট সৌম্য সরকারের ফর্ম বাংলাদেশের জন্য একটা বড় ধরনের গর্ব, বড় ধরনের একটা আশার বাণী বয়ে নিয়ে আসছে। শুভকামনা রংপুর রাইডার্স বিপিএল এর জন্য, এবং শুভকামনা সৌম্য সরকার বাংলাদেশ টিমের জন্য। আপনার এই খেলাটা আমরা বাংলাদেশ টিমেও দেখতে চাই। হ্যাঁ, নাহলে রিয়া হ্যাপি আজিম জানেন তো, আমাকে তো চেনেন আপনি, আপনি খারাপ খেললে কিন্তু আমি এত 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। হ্যাঁ, রিয়া হ্যাপি আজিম সেটাতে কখনো মিস করে না। রাতের বেলা হঠাৎ করে যদি মনে হয়
ক্যামেরা অন করে কিন্তু বলে ফেলবো ভাই, তাহলে তখন কিন্তু দোষ দিতে পারবেন না। আমার কিন্তু দিন রাত কোনো কিছু নাই, 24 ঘন্টার মধ্যে হঠাৎ কানে যদি কিছু আসে আমি কিন্তু ক্যামেরাটা অন করে ফেলবো, তখন কিচ্ছু বলতে পারবেন না। ভালো খেলতে হবে। হ্যাঁ, আমি আপনাদের ছায়া কোচ হিসেবে কাজ করছি, ছায়া মেন্টর হিসেবে কাজ করছি, ছায়া গাইড হিসেবে কাজ করছি। আপনারা যতই গালি দেন না কেন, আমি যদি কথা না বলতাম, শাউট আউট না করতাম, এই প্লেয়ারগুলোর মধ্যে থেকে খেলা বের হয়ে আসতো না। মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেন, রিয়াদের সম্বন্ধে কত কথা বলেছে কত মানুষ, আমি বারবার বলে বলে তার খেলাটা বের করে নিয়ে এসেছি। সেই রিয়াদকে আপনারা এখন মাথায় তুলে রাখেন। ঠিক এভাবেই টিমটাকে সাজাতে হয়, টিমটাকে গাইড করতে হয় একটা মেন্টরের। আর সত্যি অনেক ভালো লাগছে, ইন্টারন্যাশনাল একটা প্রাঙ্গণে বাংলাদেশের এই যে নাম উঁচু হলো, সেটা আমাদের সবার জন্য অনেক বেশি গর্বের বিষয়। রংপুর রাইডার্সকে আবারও অভিনন্দন, অনেক ধন্যবাদ। এত খারাপ একটা সময়ের মধ্যে দেশের কথা বলেন অথবা বাংলাদেশ ন্যাশনাল টিমের কথা বলেন, রংপুর রাইডার্স যেই সুনাম বয়ে নিয়ে এসেছে বাংলাদেশের জন্য, সেটা সত্যিকার অর্থে স্বর্ণাক্ষরে লিখিত রাখার মতো। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। আর আমাকে ভুলবেন না, হ্যাঁ, যে কোনো মুহূর্তে কিন্তু ক্যামেরা অন করে ফেলবো।